মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলো এই সুস্বাদু রেসিপিটি, যেটা তোমাদের সময়ও বাঁচাবে আর খেতেও মজাদার হবে। শুধু তোমাদের হাতের নাগালে থাকতে হবে কয়েকটা ডিম আর ঘরোয়া কিছু মশলা, তাই দিয়েই তোমরা তৈরি করে ফেলতে পারবে আজকের মজাদার রেসিপি এগ রেজালা। চলো তাহলে দেখে নিই আমরা হাতের কাছে কি কি পেয়েছি। রয়েছে 5টা ডিম, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা, কিছুটা কাজু, কিছুটা চারমগজ, একটু পোস্ত আর একটু সাদা তিল। রয়েছে পেঁয়াজ, স্বাদ মতো নুন, নিয়ে নিয়েছি কটা তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, সাজানোর জন্য ধনিয়া পাতা আর একটা লাল কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সরিষার তেল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাটা আমরা পেস্ট করে নিয়েছি। তার সাথে কাজু, পোস্ত, চারমগজ যেটা ছিল সেটা আমরা পেস্ট করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দাও। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো হালকা করে নাড়াচাড়া করতে থাকবে যাতে পুড়ে না যায়। ডিমগুলো এবার একটা পাত্রে তুলে নাও। একটু সাবধানে তুলবে যাতে গরম তেল তোমাদের গায়ে না পড়ে। এই যা, দেখলে কি হলো? যাই হোক, তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো একটু দিয়ে দিলাম। হালকা করে ওগুলোকে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে দেবে। মশলাটা আস্তে আস্তে করে কষাতে থাকো যাতে নিচে ধরে না যায়। এবার তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এক্সট্রা ঝালের জন্য আমরা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তোমরা এটা নাও দিতে পারো। তেল ছাড়া অবধি মশলা কষাতে থাকো। মশলায় তেল ছেড়ে দিলেই ডিমগুলো তোমরা দিয়ে দেবে। হালকা নাড়াচাড়া করে অল্প একটু জল দেব যাতে মশলাটা ধরে না যায়। আগে থেকে করে রাখা কাজু, চারমগজ, পোস্ত, তিলের পেস্টটা আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। যত ভালো করে মেশাবে ফ্লেভার কিন্তু ততই ভালো হবে। এবার 1 মিনিট মতো রান্না হওয়ার জন্য ছেড়ে দাও। নামানোর আগে স্বাদের জন্য দিচ্ছি অল্প একটু ঘি, চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো। এবার প্লেটে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে। যা যা যা, দেখলে আবারও পড়ে গেল। যাই হোক, তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি এগ রেজালা।